এই সেই সিদ্দিক যে কিনা চুরি করে জনগণের হাতে ধরা পড়ছিল আর গণপিটুনির আগে বলছিল আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আর সেই ডায়লগ দিয়ে সে ভাইরাল। এই সিদ্দিকে একটা সময় চোরা ছিল আর সেই চোর আজকে নায়ক হয়ে গেল। আর নায়ক হয়ে দেখেন কি ভিডিও বানাইতেছে, কাপল ভিডিও, ডলাডলির ভিডিও। আমার মতে ভালো আছিল, সে চোরা ছিল, ভালো আছিল। কিন্তু এখন যেগুলা ভিডিও করতেছে এগুলা কি ঠিক না ব্যাঠিক একটু কমেন্টে জানায়েন তো। আর ভিডিওটা না দেখলে তো বুঝতে পারবেন না, একটু স্ক্রিনে গিয়ে ভিডিওটা দেখে আসেন। কাছে আসো, কাছে আসো। ভালো লাগে তোমার? ভালো লাগে না? ভালো লাগে আমার। এর মতো সিদ্দিককে ভাইরাল করে চোর থেকে বানাইছে এখন লুচ্চা। আর এদের থেকে যুব সমাজটা কি শিখবে আপনার এই কোন? এখন আমরা এই স্ক্রিনে যে ডলাডলির ভিডিওটা দেখছি এর জন্য দায়ী কে? তোর মিয়া না জানলো হইব, জানতে হইব। কিন্তু সেলিব্রিটি করার পরে আমরা কিছু ভিউর জন্য এইগুলি নষ্ট করে লাই। তাইলে আমি মনে করি সে ডায়লগটাই ভালো ছিল, যে ডায়লগটাই বলছিল আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তাইলে এই লোকটাই তো ক্ষমা পাইলো না। এই লোকটারে দিয়া ডলাডলির ভিডিও বানাইতাছে। তাইলে আপনারাই কোন এটা কি ঠিক না ব্যাঠিক? আর এগুলো কেডা বানাইতাছে এটাও একটু দেখার দরকার আছে না? অবশ্যই দেখার দরকার আছে। তবে আমার সন্দেহ হয় কিছু হলুদ সাংবাদিক আছে, এদের কাজ। তাহলে এইগুলি যে করতাছে এগুলার ভুল কেডা শুধরাইবো? জানি না। আরে ভাই জানতে হইব আর কইতে হইব আমার ভুল হইছে, আমি আর ডলাডলির ভিডিও বানাইতাম না, আমারে ক্ষমা করে দেন। সর্বোপরি একটা কথাই বলতে চাই, সাংবাদিক ভাই করে, সাংবাদিক ভাই এমন কিছু লোক করে আপনারা ভাইরাল করেন না যেগুলা ভাইরাল করলে আমাদের দেশের ক্ষতি হইব, দশের ক্ষতি হইব। এই কথাটা অবশ্যই মনে রাখবেন।